হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আবারও একটা একদম নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার রেসিপি, খুবই টেস্টি রেসিপি। তো আশা করি আমার আজকের এই সহজ ছোট রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যদি একটুও ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার আরও নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য। তো চলো আজকে রেসিপিটা শেয়ার করছি। তো দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 4 চামচের 3 চামচ সাদা তেল। তো এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতোই জল। তো এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। তো এখন এই চিনি, জল আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু টাইম নিয়ে এটাকে ভালোভাবে মিশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম ভালোভাবে গলে যাচ্ছে। তো এভাবে কিন্তু ফেটাতে ফেটাতে দেখবে একটা ক্রিমি ভাব চলে আসবে। তো যখনই দেখবে এভাবে ফেটাতে ফেটাতে চিনিটা গলে গেছে আর ক্রিমি ভাব চলে এসেছে, তখনই এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা। তো এখানে তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে ওই রেসিপিটা করতে পারো। তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তো এই খাবারটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ অর্থাৎ মিল্ক পাউডার। তো এগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আজকে যে আমি পুরি রেসিপিটা শেয়ার করছি, এভাবে কিন্তু পুরিগুলি বানালে ভীষণ নরম আর ভীষণ টেস্টি হয়। তো দেখো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো তেল, চিনি সব কিছু ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নর্মাল জল দিয়ে এই ময়দাটাকে গুলে নিচ্ছি। তো ময়দাটাকে কিন্তু এমনভাবে মাখতে হবে যেরকমভাবে আমরা পুরি তৈরি করি বা পরোটা বানাই সেরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, যেরকম পুরি বানাই বা পরোটা বানাই সেরকম করেই কিন্তু আমি মেখেছি। তো এখন এটাকে রেখে দিচ্ছি সাইডে করে। তো এখন আমি নিয়েছি দেখো এখানে একটা গাজর। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। তো এখন গাজরটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে গাজরটা গ্রেট করে নিলে পেস্ট করতে সুবিধা হয়, পেস্ট করতে দানা দানা ভাব থাকে না বা বড় বড় কোনো অংশ থাকে না, ভালোভাবে পেস্ট হয়ে যায়। তো সামান্য একটু জল দিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো এরকম কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। একদম পালিশ করে কিন্তু পেস্ট করতে হবে যাতে কোনো গোটা গোটা অংশ না থাকে। তো এখন এই গাজর পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি আবারও বলছি আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো দেখো গাজরটা বাটির মধ্যে ডালার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তো একদম নতুন ইউনিক একটা পুরি রেসিপি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুবই মজার ভিডিও। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এখন এটাকে একটা গুলে নিচ্ছি। চামচ দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে গুলে নিচ্ছি। তো দেখো এরকম কিন্তু ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এদিকে দেখো আমার ময়দাটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। তো এটাকে আমি আর একটু মেখে নিচ্ছি। তার একটু ভালোভাবে কিন্তু এভাবে মথে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নেব এই ময়দাটার থেকে, যেরকম আমরা লুচি তৈরি করি সেরকম সাইজেরই। তো দেখো আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো যেরকম পুরি লুচি হয় সেরকম সাইজেরই আমি করেছি। তো চলো এখন এগুলিকে বেলে দেখাচ্ছি। তো এদিকে দেখো আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। তো থালাটাকে উল্টে এখন আমি এর মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। তো দেখো থালাটার
মধ্যে কিন্তু আমি ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি। এভাবে কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে। তো এখন এর উপর একটা লেচি রেখে আমি হাত দিয়ে যেরকম লুচি হয় সেরকমই কিন্তু আমি বড় করে নিচ্ছি। তো হাত দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। এখন দেখো আমি বেলনি দিয়ে এটাকে বেলে একটু সমান করে নিচ্ছি, কারণ হাত দিয়ে কিন্তু আর সমান হয় না, তাই আমি একটু বেলনির সাহায্যে একটু লেচিটাকে সমান করে নিচ্ছি। তো যেই সাইজের লেচি হয় সেরকমই কিন্তু আমি এই লুচিটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো আমার লুচিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন দেখো আমি উল্টে দিচ্ছি। তো এই সাইডে দেখো আটাগুলি কিন্তু দেখা যাচ্ছে। তো এখন এর উপর আমি দিয়ে দেব সেই বানিয়ে রাখা গাজরের ব্যাটারটা। গাজর আর ময়দা দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চামচ দিয়ে কিন্তু এভাবে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে। তো এইভাবে দেখো আমি লাগিয়ে নিয়েছি। তো এখন উল্টে এখন পুরিটাকে আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো দেখো হাত দিয়ে কিন্তু এভাবে টানলেই কিন্তু উঠে আসবে, যেহেতু আমি এর মধ্যে সাদা তেল লাগিয়ে রেখেছি। তো দেখো কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি সবগুলি তৈরি করে নেব। তো দেখো এখানে আমি কিন্তু সবগুলি তৈরি করে নিয়েছি। কতটুকু সুন্দর হয়েছে, একদম নতুনভাবে নতুন ডিজাইন। তো চলো এখন এগুলিকে ভেজে দেখাচ্ছি। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখন কিন্তু আমি একটা একটা করে একটা লেচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ময়ানটা ভালো হলে কিন্তু লেচিগুলি ফুলে ওঠে আর খেতেও কিন্তু নরম হয়। তো আমি যেভাবে ময়ান দিয়েছি সেভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমার লুচিটা কি সুন্দর করে ফুলে উঠেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তো দেখো আমার একটা লুচি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু লোভনীয় আর কতটুকু সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু একদম নরম, খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি আরেকটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যেভাবে ময়ানটা দিয়েছি প্রত্যেকটা পুরি কিন্তু এভাবে বলের মতো ফুলে উঠবে, আর এগুলি কিন্তু নরম তুলতুলে হবে। তো দেখো আমার এই পুরিটাও কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো ফুলে ওঠার পরই কিন্তু উল্টে দিতে হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলি ভেজে নেব। তো দেখো এভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি, আর এটা দেখতে কতটুকু সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। তো আশা করি আমার আজকের এই সহজ ছোট রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আরও নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য। তো আবারও দেখা হবে আরেকটা রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।